আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার এইচএস 2024 পেজ নাম্বার এসি 232 ভূগোল তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পর্যায়ন কি? উত্তর, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। অথবা ভাদু স্তর বলতে কী বোঝো? উত্তর, কোনো অঞ্চলে সম্পৃক্ত শিলাস্তরের উপরই স্থিত অসম্পৃক্ত শিলাস্তরটিকে ভাদু স্তর বলে। ভাদু স্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে ভাদু জল বলে। 2 নম্বর প্রশ্ন, অ্যাটল বলতে কী বোঝো? উত্তর, উপকূল থেকে বহুদূরে দ্বীপ বা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উপহ্রদ পরিবেষ্টিত বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। অ্যাটলগুলি সাধারণত বৃত্তাকার বা প্রায় বৃত্তাকারের রূপে অবস্থান করে। অথবা পুরুদেশীয় বাঁধ কি? উত্তর, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে ফলে উপকূলের সমান্তরালে এবং নদীর মোহনার সঙ্গে আড়াআড়িভাবে যে বাঁধ গঠিত হয় সেই বাঁধকে পুরুদেশীয় বাঁধ বলে। এই বাঁধের পেছনে সমুদ্রের জল অবরুদ্ধ হয়ে উপহ্রদ বা লেগুন সৃষ্টি হয়, যেমন উড়িষ্যার চিল্কা হ্রদ। 3 নম্বর প্রশ্ন, পেরিপ্লেন কাকে বলে? উত্তর, মরু বা শুষ্ক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয় তাকে পেরিপ্লেন বলে। 1948 খ্রিস্টাব্দে এলসি কিং পেরিপ্লেনের ধারণা দেন। অথবা পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তর, কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থান হারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্ন ক্ষয়ের মাধ্যমে যে নদী তার প্রবাহপথ বা নদীখাতকে বজায় রাখতে পারে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়, যেমন নেপালের অরুণ নদী। 4 নম্বর প্রশ্ন, জাফরিরূপী জলনির্গমন প্রণালীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, জাফরিরূপী জলনির্গমন প্রণালী ভূপৃষ্ঠের কঠিন ও কোমল শিলার যুক্ত স্থানে গড়ে ওঠে। এই ধরনের নদী নকশা প্রধান নদী বা অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়। 5 নম্বর প্রশ্ন, পেডালফার কি? উত্তর, অ্যালুমিনিয়াম ও লৌহ সমৃদ্ধ আম্লীয় মৃত্তিকাকে পেডালফার মৃত্তিকা বলে, যেমন পর্জল, ল্যাটেরাইট, তুন্দ্রা মাটি। এই মাটি অপেক্ষাকৃত কম উর্বর। অথবা এনপিকে বলতে কী বোঝো? উত্তর, যেসব উপাদান উদ্ভিদ ও বৃদ্ধি ও পুষ্টির জন্য কম পরিমাণে গ্রহণ করে কিন্তু অপরিহার্য তাদের গৌণ পুষ্টিমৌল বলা হয়। 6 নম্বর প্রশ্ন, কোন প্রজাতি উদ্ভিদের ফলের মধ্যে অঙ্কুরোদ্গম ঘটায়? উত্তর, সুন্দরবনের কতগুলো উদ্ভিদ যেমন গরান, গর্জন প্রভৃতির বীজ এর অঙ্কুরোদ্গম হয় ফলের মধ্যে। তারপরে 7 নম্বর প্রশ্ন, এল নিনো কি? উত্তর, এল নিনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল খ্রিস্টের শিশু। ডিসেম্বর মাসে বড়দিনের সময়কালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উষ্ণ হবে। উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলে। দক্ষিণ আমেরিকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের পেরু উপকূল অঞ্চলে এরূপ অস্থির ও অনির্দিষ্ট উষ্ণ সমুদ্র স্রোতের আগমন ঘটে। এর ফলে উপকূলে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। অথবা মৌসুমী বিস্ফোরণগত বলতে কী বোঝো? উত্তর, গ্রীষ্মকাল শেষের দিকে বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগর হয়ে ভারতে প্রবেশ করে। ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়, একে মৌসুমী বিস্ফোরণ বলে। 8 নম্বর প্রশ্ন, উষ্ণ অঞ্চল বলতে কী বোঝো? উত্তর, জীব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ যে প্রাকৃতিক আবাসস্থলে সর্বাধিক সংখ্যক জীব প্রজাতি অবলুপ্তির পথে ও সংকটাপন্ন এবং বেশ সচেতন মহলে সংবেদনশীলতা বৃদ্ধি পেয়ে জীব বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়, তাকে জীব বৈচিত্র্য উষ্ণ কেন্দ্র বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে। অথবা রেড ডাটা বুক কাকে বলে? উত্তর, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস IUCN বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতি সমূহের একটি বিশদ তালিকা প্রকাশ করেন। এটি রেড ডাটা বুক নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কী বোঝো? উত্তর, খুব অল্প সময়ে ছোট একটি অঞ্চলে প্রবল বর্ষণকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। মৌসুম ভবন অনুযায়ী 20 থেকে 30 বর্গ কিলোমিটার এলাকায় ঘন্টায় 100 কিলোমিটারের বেশি সৃষ্টি হয় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, স্থানান্তর কৃষির সংজ্ঞা দাও। উত্তর, পাহাড়ি বা মালভূমি অঞ্চলে উপজাতি গোষ্ঠী দ্বারা প্রতিকূল পরিবেশে কয়েক বছর অন্তর অন্তর বন জঙ্গল পুড়িয়ে পরিষ্কার করে ব্যক্তিগত মালিকানায় যে ভ্রাম্যমাণ অনুন্নত কৃষিকাজ করা হয় তাকে স্থানান্তর কৃষি বলে। অথবা ভারতে কোন রাজ্যে কফি চাষ ভালো হয়? উত্তর, কর্ণাটকে। তারপরে 11 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প সংজ্ঞা দাও। উত্তর, যে সমস্ত শিল্পে যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয় ঠিক সমপরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন হয় সেই শিল্প যে কোনো জায়গায় অর্থাৎ বাজার কিংবা কাঁচামালের উৎস কেন্দ্র এদের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে তোলা যেতে পারে তাকে শিকড় আলগা শিল্প বলে, যেমন হচ্ছে কার্পাস বয়ন শিল্প।
12 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরের কার্যাবলী দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, প্রথমে প্রাথমিক চাহিদা পূরণ। এই কাজ দ্বারা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, উদ্ভিদ প্রাণীর গার্হস্থ্যকরণ। উদ্ভিদ প্রাণীর প্রতিপালনের ভিত্তিতে প্রাথমিক কার্যাবলী উদ্ভব ঘটে। 13 নম্বর পরিব্রাজন বলতে কী বোঝো? উত্তর, দীর্ঘদিন ধরে বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কোনো দেশ বা স্থান ছেড়ে অন্যত্র মানুষের স্থানান্তর প্রক্রিয়া বা যাওয়া আসাকে পরিব্রাজন বলে। অথবা পৌরপুঞ্জ কি? উত্তর, প্রধান নগরের চারপাশে অসংখ্য ছোট ছোট নগর বা শহর একত্রিত হয়ে বড় আকারের বা বৃহৎ শহর বা নগর গঠন করে, তখন সেই নগরকে পৌরপুঞ্জ বা পৌরপুঞ্জ বলে। এক কথায় একগুচ্ছ শহরকে বলা হয় পৌরপুঞ্জ বা কনারভেশন। প্যাট্রিক গ্যাডেস এর মতে কনারভেশন হলো সিটি রিজন বা শহরগুচ্ছ, যেমন লন্ডন, বৃহত্তম কলকাতা, বৃহত্তম মুম্বাই ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পরিকল্পনা অঞ্চলের সীমানা পরিবর্তনশীল হবে। 2 নম্বরে, পরিকল্পনা অঞ্চলগুলি অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে সুসংগত হবে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 232 নম্বর পেজের ভূগোল তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি ছিল, সেই সেটের এসে কি প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের এক এক সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।